সবাইকে স্বাগতম। আজকে আমরা যে প্রবলেমটা দেখব সেটা হচ্ছে Beecrowd এর 1006 নাম্বার প্রবলেম। The name of this problem is average 2. এখানেও আমরা দেখতে পাচ্ছি টাইম লিমিট ফর দিস প্রবলেম ইজ 1 সেকেন্ড। এখন আমরা যদি প্রবলেম স্টেটমেন্ট একটু পড়ি, আমাদেরকে তিনটা ভেরিয়েবলস দেওয়া হবে a, b and c, যেটা ইন্ডিকেট করে the grades of 3 students. Then we will have to calculate the average. But average ক্যালকুলেশনের ক্ষেত্রে আমাকে যে বিষয়টা কনসিডারেশনে রাখতে হবে সেটা হচ্ছে the weight of A is 2, the weight of B is 3 and the weight of C is 5. অর্থাৎ আমরা যে নরমাল এভারেজ বা এরিথমেটিক মিন বের করি এটা সেভাবে কাজ করবে না, কারণ আমার A, B and C এর ওয়েট ডিফারেন্ট। ওকে, আরেকটা বিষয় আমাদেরকে বলে দেওয়া হয়েছে সেটা হচ্ছে আমাদের যেই নাম্বারগুলা ইনপুট দেওয়া হবে বা যে গ্রেড গুলা ইনপুট দেওয়া হবে সেটা হবে ইন বিটুইন 0 and 10, অলওয়েজ উইথ 1 ডেসিমাল প্লেস, অর্থাৎ ডেসিমাল পয়েন্টের পরে জাস্ট 1 প্লেস পর্যন্ত একটা এলিমেন্ট থাকবে, লাইক 10.0, 10.5, 5.2 and so on. So this is our input format. আমাদেরকে তিনটা ফ্লোটিং পয়েন্টস নাম্বার দেওয়া হবে, অর্থাৎ আমাদেরকে ইন্টিজার নাম্বার ইনপুট দেওয়া হবে না, ফ্লোটিং পয়েন্টস নাম্বারই ইনপুট দেওয়া হবে। দেন আমরা যদি আউটপুট ফরম্যাটের দিকে তাকাই, আমাদেরকে বলা হচ্ছে যে এই তিনটা নাম্বারের অ্যাভারেজ বের করব, যার আগে মিডিয়া, যেটার পর্তুগিজে মিনিং হচ্ছে অ্যাভারেজি, এন্ড এরপর একটা ইকুয়াল সাইন দিতে হবে। সেই ইকুয়াল সাইনের আগে এবং পরে একটা স্পেস দিতে হবে, যেটা এই জায়গায় প্রিসাইসলি ইন্ডিকেট করে দিয়েছে, না হলে আমরা প্রেজেন্টেশন এরর ফেস করতে পারি। এন্ড আমাদের আউটপুট ফরম্যাটে ডেসিমাল পয়েন্টের পরে কত বড় প্রিন্ট হবে সেটা নিয়ে প্রিসাইসলি কিছু বলা নাই, আমরা তাই এটাকে ফরমেশন করব না, না করে আমরা সাবমিট করে দেখব, দেন দেখি যে ভার্ডিক্ট কি আসে। আমি যদি পড়ে চলে যাই, যেহেতু আমি আজকের কোডটা পাইথনে করব, সো আমি থেকে আমার ল্যাঙ্গুয়েজ আকারে পাইথন 3.9 সিলেক্ট করলাম। দেন আমরা তিনটা ইনপুট নেব, এটা হচ্ছে a, দেন b input, দেন c input। কিন্তু আমি যদি এইভাবে আমার ইনপুট গুলোকে প্রসেস করি, সেটাকে আমি ঠিকমতো প্রসেস করতে পারবো না, কারণ আমার ইনপুট গুলা নেওয়া হয়েছে বা এভাবে ইনপুট নিলে সে ইনপুট নেয় স্ট্রিং আকারে, কিন্তু আমার তো দরকার ফ্লোটিং পয়েন্ট আকারে ইনপুট নিতে। সো আমাকে টাইপ কনভার্ট করে এটাকে ফ্লোটিং পয়েন্টে নিয়ে যেতে হবে। সো আমরা সিমিলারলি বি এর জন্য সেম কাজ করব, ফ্লোট এর জন্য সেম কাজ করব। ওকে, আমাদের ইনপুট নেওয়া শেষ। এখন আমরা নতুন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি ফর কিপিং আওয়ার এভারেজ। এখানে আমরা যে কোনো নাম দিতে পারি, তবে রিলেভেন্ট নাম দেয়া কনভেনশন। সো এভারেজ ইকুয়াল টু a plus b plus c divided by 3, যেহেতু আমরা ফ্লোটিং পয়েন্ট মানে কাজ করতেছি, সো 3.0 দেওয়া বেটার। কিন্তু এভাবে করলে হবে না, যেহেতু আমাকে বলা হয়েছে আমার নাম্বার অর গ্রেড এ এর ওয়েট হচ্ছে 2, বি এর ওয়েট হচ্ছে 3 এন্ড গ্রেড সি এর ওয়েট হচ্ছে 5। সো আমি সেই বিষয়টা কনসিডারেশনে রেখে এই জায়গায় একটু চেঞ্জ আনতে হবে, অর্থাৎ এ কে গুণ করতে হবে 2 দিয়ে, a equal to a into 2, b equal to b into 3, c equal to c into c এর আগে যে ভ্যালুটা যে ইনপুটটা
সেটাকে 5 দিয়ে গুণ করতে হবে, যেহেতু এই বিষয়টাই এখানে বলা হয়েছে। এন্ড যেহেতু আমি এটাকে 2, এটাকে 3, এটাকে 5 দিয়ে গুণ করতেছি, সো আমার এভারেজে টোটাল কাউন্ট এখন আর 3 নাই, সেটা 10 হয়ে গেছে। সো 10.0 দিয়ে আমাকে ডিভাইড করতে হবে। ওকে, আমাদের এভারেজটা বের করে আমরা সেটা নতুন একটা ভেরিয়েবল অ্যাসাইন করেছি। এখন যদি আমরা প্রিন্ট করতে চাই এ বি জি, এটা আমাদের জন্য এক্সপেক্টেড আউটপুট প্রিন্ট করব। কিন্তু যেহেতু তারা আমাকে বলেছে যে আউটপুট ফরম্যাটটা এরকম হইতে হবে, লাইক ডিয়ার followed by an equal sign and an space before the equal sign and after the equal sign, and আমাদেরকে একটা কমা দিতে হবে। This is one of the ways of printing, and at the same time আমরা চাইলে ইয়ে করেও প্রিন্ট করতে পারতাম, যেটা এফ স্ট্রিং ছিল বা ফরম্যাটিং স্ট্রিং, অর্থাৎ স্ট্রিং এর আগে এফ লিখেও আমরা সেটা প্রিন্ট করতে পারতাম। ওকে, আমরা এখন সাবমিট করব। আমরা ডেসিমেল পয়েন্টের পরে কত প্লেস পর্যন্ত আমার ভ্যালু আসবে সেটা ফরমেশন করিনি, কজ এটা নিয়ে প্রিসাইসলি কিছু বলা হয় নাই। তো আমরা দেখি আগে সাবমিট করে কি হয়, যদি অ্যাকসেপ্টেড না হয় দেন আমরা ওই ব্যাপারটাকে কনসিডারেশনে আনবো। ওকে, I don't know why they are asking for this verification. Bus, 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 bus. Okay, I have got wrong answer. I don't know why it is. That means যেটা করতে হবে আমি এটাকে আবার কপি করি। হোপফুলি তারা ডেসিমাল পয়েন্টের পরে 1 প্লেস পর্যন্ত আউটপুট চাচ্ছে, আমরা সেটা করে দেখবো। Python select করি 3.9, দেন পেস্ট করি, এন্ড দেন আমি যেটা করবো পার্সেন্ট পয়েন্ট এফ, আমি কিন্তু ইকুয়াল সাইনের পরেও একটা স্পেস রাখছি, অর্থাৎ এখানে যেভাবে লেখা হবে হুবহু সেম ভাবেই এটা চলে আসবে। জাস্ট যেটা হবে এই যে পার্সেন্ট পয়েন্ট ওয়ান এফ, এই জায়গাটা রিপ্লেস হয়ে যাবে। যে আমরা এখানে যদি এখন পার্সেন্ট এভারেজ দিই, সো এই পার্সেন্ট এভারেজ দিয়ে এই পার্সেন্ট ওয়ান এফটা রিপ্লেস হয়ে যাবে। ওয়ান এফ ইন্ডিকেটস দ্যাট there will be one element after decimal point. যদি এখানে 2f করে দিতাম তাহলে 2 ঘর পর্যন্ত নিত ডেসিমাল পয়েন্টের উপরে। ওকে, আমরা একটু ট্রাই করে দেখি, এটাকে কপি করে রাখি। Yeah, I have got runtime error. Hopefully এই ব্যাপারটা করেছে, এর কারণে আমি আবারও পাইথন সিলেক্ট করি। এই কমাটাকে যদি আমরা তুলে দিই, yeah, accepted. Means we have done it. Congratulations to me and to you as well. Okay, that's all for this problem. Hope to see you next problem. Till then, bye.